দর্শক, সংবাদের এই পর্যায়ে রংপুর থেকে প্রতিনিধি লিয়াকত আলী বাদল জানাচ্ছেন নির্বাচনী প্রচারণার খবর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, রংপুরে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, কেমন দেখছেন সেখানকার সর্বশেষ অবস্থা? সাব্বির, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের কথা তো আর কয়েকটা দিন বাকি আছে। রংপুরের 6টি আসনে এখন জমজমাট প্রচারণা চলছে। প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সভা সমাবেশ করছেন, উঠান বৈঠক করছেন, ভোটারদের বাড়িতে যাচ্ছেন, তারা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি এবং তারা ভোটারদের কাছে ভোট চাইছেন, দোয়া চাইছেন। রংপুরে এবার 6টি আসনে 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বিশেষ করে 6টি আসনের মধ্যে 6টি আসনেই 3টি দল, বিশেষ করে বিএনপি, ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলাম, তারা 6টি আসনেই একজন প্রার্থী দিয়েছে। জাতীয় পার্টি এখানে 5টি আসনে প্রার্থী দিয়েছে এবং তারা সবাই এখন নির্বাচনী প্রচারণায় চালিয়ে যাচ্ছে। আমি এখন ওই যে রংপুরে যে অবস্থাটা, সেটা হচ্ছে যে এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। প্রার্থীদের মধ্যে অবস্থান এখনও আছে। প্রশাসনও কঠোর অবস্থান নিয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়। তা আমি একজন নতুন ভোটার, আমার সঙ্গে এখন আছেন, আমি তার কাছে জানতে চাই যে আপনার কেমন প্রার্থী পছন্দ? আমি গত 17 বছর থেকে রংপুরের মধ্যে দেখতেছি যে একদলীয় এককেন্দ্রিক একটা দল রংপুরের 3 আসন তথা হচ্ছে সিটি কর্পোরেশনে পুরোটাই দখল করে রেখেছে, যার ফলে আমরা শুধু দেখতে পাচ্ছি যে রংপুর যে প্রাণকেন্দ্র শ্যামা সুন্দরী খালের অবস্থা একদম আবর্জনা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে এবং রংপুরে হচ্ছে আপনার মেয়াদবিহীন রিক্সা দিয়ে একদম একটা জঞ্জাটের শহর হিসেবে পরিণত হয়েছে। এর মধ্যে আমাদের মূল সমস্যা হচ্ছে যে রংপুরের পৌরবাজার থেকে শুরু করে রংপুর 7 মাথা পর্যন্ত যে রাস্তাগুলো। যাই হোক, এখন বলছিলেন যে রংপুরের নানাবিধ সমস্যা, রংপুরের এই সমস্যার সমাধানে যিনি ভালো পদক্ষেপ নেবেন তাকেই ভোট দেবেন। আরেকজন আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। কেমন প্রার্থী আপনার পছন্দ? আমাদের হলো যোগ্য প্রার্থী, সেই সঙ্গে যে দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত আমরা এই সমাজ চাচ্ছি। এখন আগের মতো আর সেই সমাজ চাচ্ছি না। আমরা চাচ্ছি এই নগর উন্নয়নের জন্য যারা কাজ করবেন তাদের জন্য আমরা কাছি। এই হলো ব্যাপার। আমাদের কোনো আমরা যোগ্য লোককে ভোট দেব। হ্যাঁ, যেমনটা বলছিলেন যে তারা যোগ্য লোককেই ভোট দিতে চান এবং সৎ এবং নিষ্ঠাবান। তো রংপুরে এবার যে জমজমাট প্রচারণা, এখন পর্যন্ত সব ধরনের সমস্যা, কোন ধরনের সমস্যা নেই, সহস্থানা আছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর। বাদল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের প্রতিনিধি বাদল জানাচ্ছিলেন রংপুরের নির্বাচনের সর্বশেষ খবর।